নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত। আলোচনা মীন রাশি সংক্রান্ত। মীন রাশির যারা জাতক জাতিকা আছেন, আগস্ট মাস 2026 আপনার কেমন যাবে, শরীর স্বাস্থ্য থেকে শুরু করে প্রেম, শিক্ষা, সন্তান, সঞ্চয় আর সম্পদ যোগ কেমন থাকছে, ব্যবসা কেমন থাকছে, কর্মে যারা আছেন তাদের পদোন্নতি হচ্ছে কিনা, কর্মপ্রাপ্তি হচ্ছে কিনা, কর্মে কোনো অবনতি হচ্ছে কিনা, সব বিষয়ে একটা আলোচনা এবং ছোট্ট আকারে সম্যক ধারণা দেওয়া আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, কারণ মীন রাশি বা লগ্নের জাতকদের পঞ্চম স্থল অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারে। সুতরাং সাফল্য প্রতিষ্ঠার জায়গা, কতটা প্রতিষ্ঠা পেতে চলেছেন সে বিষয়ে একটা আলোচনা অবশ্যই হবে। যাই হোক, আপনার লগ্ন বা রাশিতে শনি দীর্ঘদিন বসে আছেন এবং তিনি এই মাসে বক্রী অবস্থায় আছেন। তো বক্র অবস্থায় থাকছেন এবং বৃহস্পতির একটি পূর্ণ দৃষ্টি পড়ে আছে মীন রাশি বা মীন লগ্নের ওপর। ষষ্ঠে কেতু রবি বসে আছেন, রবি 17 তারিখ প্রবেশ করছেন। শরীর স্বাস্থ্যে টনিক রোগ দীর্ঘদিন চলছে এবং এটা থাকবেও। তবে হ্যাঁ, একটা জিনিস এখানে বলা যেতে পারে, এই রোগ ব্যাধি বেশ কিছুটা উপশম হওয়ার দিকে এগাবে। তবে যেগুলো গুপ্ত এবং ক্রনিক রোগ সেগুলো নয়, অন্যান্য কিছু রোগ অবশ্যই ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা আছে। সঞ্চয়ের অধিপতি মঙ্গল, তিনি চতুর্থে বসে গেছেন। অবশ্যই এক প্রকার সঞ্চয় থেকে একটা সুখ অনুভব করবেন। সঞ্চয় যোগ থাকছে আপনাদের, স্বল্প বিস্তর সঞ্চয় হবে এই আগস্ট মাসে। তবে আহামরি সঞ্চয় আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কিছু পরিমাণ সঞ্চয় যেটা হতো না এবারে হওয়ার সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং আপনাদের একটু সঞ্চয়ে মনোযোগী হওয়া দরকার, খুবই দরকার। এই সময়টাকে কাজে লাগাতে হবে আপনাদের, কিছুটা হলেও সঞ্চয় করতে পারবেন। তৃতীয়াধিপতি তিনি কিন্তু সপ্তমে চলে এসছেন এবং তিনি অষ্টমের অধিপতি। যোগাযোগ, কিছু ব্যবসায়িক যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে বা কোনো ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে, ব্যবসায় কিছু মার্গ যোগ করার ক্ষেত্রে, ধরুন কিছুটা আছে, কিছুটা আপনি বাড়াবার জন্য বা একটা বিষয়ের উপর করছেন, তার সাথে আর একটা বিষয় সংযোজন করবেন বা নতুন কোনো ব্যবসা শুরু করবেন, এই বিষয়ে একটা যোগাযোগ তৈরি হবে এই মাসে। একটা বিবাহের ক্ষেত্রেও যোগাযোগ হওয়ার সম্ভাবনা। যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রে একটা যোগাযোগের সম্ভাবনা দেখতে পাচ্ছি আর নতুন করে। আরও একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি না, যাদের একটা মতান্তর চলছে দাম্পত্যে, সেই মতান্তর নিরসনের জন্য নতুন করে একটা যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। কোথাও ভ্রমণের জন্য একটা যোগাযোগ হতে পারে এই মাসে। পরাক্রমতা কিঞ্চিত হলেও হালকা হবে, মানে আপনার যে দক্ষতা, পরাক্রমতা, এগুলো কিছুটা হলেও হালকা হবে। ভাইয়েদের সাথে সম্পর্ক মধ্যম প্রকৃতির, ভাইয়ের একটু শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। চতুর্থে মঙ্গল বসে আছেন, পুরো মাস থাকছেন এবং চতুর্থাধিপতি পঞ্চমে। পারিবারিকভাবে আপনার কিছু সম্পদ সৃষ্টি যোগ অবশ্যই ঘটবে। যারা গাড়ি কিনতে চাইছেন এই সময়কাল গাড়ি কেনার পক্ষে ভালো। যারা বাড়ি কিনতে চাইছেন এই সময়কালটা বাড়ি কেনার পক্ষে বা নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট ভালো। যারা শিক্ষার্থী আছেন, স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন করছেন, তাদের কিন্তু সাফল্য যোগ আমি দেখতে পাচ্ছি। কারণ চতুর্থাধিপতি চতুর্থে থাকছেন, বুধ কিন্তু চতুর্থে থাকছেন 6 তারিখ পর্যন্ত, তারপরে পঞ্চমে চলে আসছেন। অর্থাৎ যারা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রে খুব একটা খারাপ যাবে না, অবশ্যই ভালো যাবে। ভূমি যারা ক্রয় করতে চাইছেন এই সময়টায় করে নিতে পারেন, সময়টা অবশ্যই ভালো। ভূমি ক্রয়ের ক্ষেত্রে ভালো সময়, আপনারা কিন্তু এই সময় ভূমি ক্রয় করতে পারেন। এবং স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠনের কথা তো বললাম। মায়ের শরীর স্বাস্থ্য আপাততভাবে দেখছি খারাপ যাবে না, তবে কিঞ্চিত রক্তজনিত সমস্যা যেগুলো আছে সেগুলো একটু থাকতে পারে। পঞ্চমে বৃহস্পতি পুরো মাস তো থাকছেন, পরবর্তীতেও থাকছেন।
বুধ 6 তারিখ থেকে পুরো মাস থাকছেন, 17 তারিখ পর্যন্ত রবি থাকছেন। প্রেম, উচ্চশিক্ষা, সন্তান, সাফল্য, প্রতিষ্ঠা আমরা আলোচনা করে থাকি। আপনার লগ্ন বা রাশির অধিপতি সাফল্য বা প্রতিষ্ঠার জায়গায়, উচ্চশিক্ষার জায়গায় বসে গেছেন। যারা উচ্চশিক্ষা গ্রহণ করছেন বা করতে চাইছেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো সময়। আপনারা এই সময়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেন। উচ্চশিক্ষার দ্বারা আপনাদের সফলতা প্রাপ্তি যোগ বা প্রতিষ্ঠা লাভ যোগ আমি দেখতে পাচ্ছি। যারা প্রেমে আছেন, এইখানে বলবো, প্রেমে যদি স্বার্থপরতা চলে আসে, চাওয়া পাওয়া চলে আসে, ওই প্রেম কিন্তু টিকবে না। না হলে কিন্তু সাত্ত্বিক প্রেম যদি হয়, প্রেম অবশ্যই একটা মিষ্টি মধুরতা দিয়ে যাবে আপনাদের, এটুকু পরিষ্কার। সুতরাং দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্র ভালো, উচ্চশিক্ষায় যারা আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং গৃহ সুখ, বাড়ির কাজ, বাড়ির কর্মে যারা যুক্ত আছেন তারাও সেই জায়গায় প্রতিষ্ঠিত হতে পারবেন। ধরুন বাড়িতে একটা ব্যবসা আছে, আপনি সেই ব্যবসায় যুক্ত হলেন, আপনি কিন্তু ভালো ফল পাবেন। সন্তান যারা নিতে চাইছেন, সময়টা অতি মধুর সময়, আপনারা সন্তান গ্রহণ করতে পারেন। এই সময়কালে সন্তান গ্রহণের ক্ষেত্রে উপযুক্ত সময়। বড় এক্সামে যারা বসতে চাইছেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। অর্থাৎ পঞ্চম ঘর একটা সফলতা, প্রতিষ্ঠা, উচ্চশিক্ষা, প্রেম, সন্তান, এই যে বিষয়গুলো, একটা সুখ জীবনের, সেইটা কিন্তু দিয়ে যাচ্ছে এবং সেই জায়গাটা আপনারা পাচ্ছেন। তবে এই সফলতার সাথে একটা জিনিস খারাপ আছে, সফলতার জায়গায় শত্রুতা আসবে। আপনার সফলতাকে ব্যাহত করার জন্য শত্রুতা তৈরি হবে, একটা গুপ্ত শত্রু ভাব আসবে। সেখানে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, সচেতন থাকতে হবে। আপনার সন্তানের একটু চোখ নিয়ে সমস্যা হতে পারে, একটু সাবধান থাকবেন। মাথার কিছুটা ব্যথা, যন্ত্রণা ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে, সাবধান থাকা ভালো। ষষ্ঠে দীর্ঘদিন কেতু বসে আছেন, গুপ্ত শত্রুতা, আইনি জটিলতা চলছে আপনাদের মধ্যে এবং কিছুটা ঋণের সম্ভাবনা। এই যে রবি যেহেতু ষষ্ঠপতি ষষ্ঠে আসছেন এবং স্বগৃহ, সুতরাং এই সময়কালটা আপনাদের ঋণ পরিশোধের ক্ষেত্রে অনেকটা ভালো সময়। শত্রু বিজয় করতে পারেন। আপনার যে একটা নিজস্বতা আছে, সেই নিজস্বতাকে কাজে লাগান। কেতু ষষ্ঠে ভালো ফল দেন, কিন্তু তার সাথে রবি যুক্ত হওয়ার সুবাদে এই জায়গায় ঋণ মুকুব হওয়ার সম্ভাবনা আছে। মুকুব বলতে আপনি শোধ করতে পারবেন। শত্রু বশীভূত হবে বা পরাজিত হওয়ার সম্ভাবনা আছে। কিছু রোগ দীর্ঘদিন চলছিল, কিছুটা হলেও ভালো হবে এই সময়কালে। সামাজিক ক্ষেত্রেও আপনি একটা প্রতিষ্ঠা প্রাপ্তি আপনার ঘটতে চলেছে, আপনি প্রতিষ্ঠা পাবেন। সপ্তম স্থল, দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি শুক্র বসে আছেন। অলরেডি শুক্র প্রেমের কারক গ্রহ, তিনি দাম্পত্যের জায়গায় এসছেন, খুব ভালো কথা। বিবাহ যারা করতে চাইছেন ভালো, কিন্তু শুক্র দুর্বল, নিচস্থ হয়ে গেছেন। সুতরাং যারা বিবাহ করতে চাইছেন একটু দেখে শুনে এই সময়টায় বিবাহ করতে পারেন, কোনো অসুবিধে নেই। ব্যবসা যারা করতে চাইছেন অবশ্যই ব্যবসা করতে পারবেন, কারণ ব্যবসাধিপতি সাফল্য বা প্রতিষ্ঠার জায়গায় শুক্রের মতো গ্রহ। যদিও শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা শুভ নয়, তৃতীয় এবং অষ্টমপতি হয়ে নিচস্থ হয়ে গেছে সপ্তমে। সুতরাং সেই জায়গায় বলবো যে শুক্র যদি আপনার কুণ্ডলিতে ঠিক থাকে তাহলে ব্যবসা ঠিকঠাক চলবে, না হলে কিন্তু মন্দের ভালো। প্রেমের ক্ষেত্র সাবধান, প্রেম কিন্তু খুব একটা ভালো দেখছি না, কারণ শুক্রটা খারাপ অবস্থায় আছে। যদিও বৃহস্পতি, বুধ ইত্যাদি প্রেমের জায়গাটাকে সাপোর্ট করে যাচ্ছে, কিন্তু শুক্র তো কালপুরুষ চক্রে একটা প্রেম দান করেন, তিনি কিন্তু খুব একটা ভালো নয়। আপনার প্রেমিক বা প্রেমিকা একটু অসুস্থ হওয়ার যোগ আছে। আপনার পার্টনার, তার মন থেকে দেখবেন একটা উদাস ভাব মনের মধ্যে তৈরি হবে। অষ্টমপতি সপ্তমে এসছে, কিছু ধ্বংস ক্ষয়ক্ষতি অবশ্যই আসবে। দাম্পত্য জীবন ক্ষতি ঢুকবে। ব্যবসা ক্ষেত্রে কিছু সমস্যা আসার সম্ভাবনা, কিছু ধার বাকি হয়তো আপনি পেয়ে যেতে পারেন এই সময়কালে। ধার বাকি দিয়েছিলেন, সেই টাকাটা হয়তো উঠে আসবে কিছুটা এই সময়কালে। কিছুটা প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে আপনার পার্টনারের কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা আছে। উত্তরাধিকার সূত্রে হয়তো আপনার স্বামী বা স্ত্রী দীর্ঘদিন কিছু তাদের পূর্বপুরুষের কিছু সম্পদ নিয়ে টানা হেঁচড়া চলছিল, সেটা কিন্তু একটা প্রাপ্তির সময় এসছে। তবে শুক্রটাকে আপনার ভালো হতে হবে, এইটুকু।
নবমের অধিপতি মঙ্গল কিন্তু চতুর্থ নবম কানেকশন হয়ে গেছে, সুতরাং মঙ্গল থেকে খুব ভালো ভাগ্যের সহযোগিতা প্রচুর পরিমাণে পাবেন আপনি। যার জন্য বলছিলাম না, ভূমি ক্রয় করতে চাইছেন, জমি ক্রয় করতে চাইছেন, গাড়ি বাড়ি যারা করতে চাইছেন, এই সময়কালটা ভালো, ভাগ্যের সহায়তা পাবেন। এই সময়টাকে কাজে লাগান, ভাগ্য আপনার পক্ষে আছে, অনেকটা ভালো ফল দেবে। দশমাধিপতি আপনার পঞ্চমে, যারা কর্মে আছেন তাদের কিন্তু কর্মে একটা প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ। দীর্ঘদিন চেষ্টা করে প্রমোশনটা পাননি, এই সময়টায় প্রমোশন পাবেন। অনেকে দীর্ঘদিন চেষ্টা করছেন একটা কর্মপ্রাপ্তির জন্য, চেষ্টা করুন, সম্ভাবনা কিন্তু প্রবল, হবেই বলছি না, সম্ভাবনা প্রবল কর্মপ্রাপ্তির ক্ষেত্রে। কর্মে একটা শ্রীবৃদ্ধি, কর্মে উন্নতি, যারা দীর্ঘদিন একটা পরিবর্তন চাইছিলেন স্থান, এই সময় হওয়ার সম্ভাবনা আছে। উপার্জন স্থল অতীব ভালো যাবে। উপার্জনের অধিপতি আপনার লগ্নে গিয়ে বসে গেছেন শনি, এবং বৃহস্পতি পঞ্চম সফলতার জায়গা থেকে উপার্জনের জায়গায় সপ্তম দৃষ্টি রেখেছেন, পূর্ণ দৃষ্টি। সুতরাং এই সময়কালটা উপার্জনেরই সময়কাল, উপার্জন আপনারা করতে পারবেন, লাভবান যোগ প্রচুর, অবশ্যই লাভ করতে পারবেন। এই সময়কালটাকে কাজে লাগাতে হবে। দেখুন, গ্রহগণ ঘুরছে, আপনাকে একটা সুযোগ দিচ্ছে, কাজ করার দায়িত্বটা আপনার। লাভবান হওয়ার যোগ মানে আপনি বাড়িতে বসে থাকলে লাভ ঢুকে যাবে না, যে কর্মে আছেন করতে হবে বা প্রয়াস নিতে হবে। তবে ব্যয় যোগও আছে, দ্বাদশে রাহু, বিদেশ গমন যোগ আছে, যাওয়ার সময় কিছু ভুলভাল ঘটিয়ে দেবে আপনার জীবনে, কাগজপত্র ভুলে যাবেন। বিদেশে যারা আছেন কিছু সমস্যায় ভুগবেন, তবে বিভিন্ন কোম্পানিতে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা খারাপ যাবে না। তবে আপনার ক্ষেত্রে কিন্তু ব্যয় যোগ হবে, অহেতুক কিছু কেনাকাটা, পারিবারিক কিছু ইলেকট্রনিক্স দ্রব্য কেনাকাটার ক্ষেত্রে একটা বড় খরচ হয়ে যেতে পারে। আপনি যদি কিছু ভুলভাল করেন, আপনাকে সতর্ক করি, কিছু ভুলভাল করলে আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিছু মানুষকে এই সময় রোগগ্রস্ত হয়ে হাসপাতালে যেতে হবে। সামাজিক লিটিগেশন থেকে সাবধান থাকুন। সমস্যা এই জায়গায়, আপনাদের সমস্যা থেকে দূরে থাকতে হলে আপনার কুণ্ডলিটা একবার বিচার করে দেখিয়ে নেবেন, কারণ রাহু দ্বাদশে বসে আছে। হ্যাঁ, বিদেশ বাস যোগ যেরকম দেখাচ্ছে, বিদেশে গমন যোগ যেরকম দেখাচ্ছে, বিদেশে যারা আছেন সেই ক্ষেত্রে কিন্তু কিঞ্চিত হলেও ভুল পথে পরিচালিত হওয়ার সুবাদে বিদেশেই কিন্তু আইনি জটিলতায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সাবধান থাকুন সবাই। আপনারা এই সময়টাকে কাজে লাগান, ভালো মন্দ মিশ্রিত সময় তো, কাজে লাগাতে হবে, ভালো দিকটাকে গ্রহণ করতে হবে, খারাপ দিকটাকে বর্জন করতে হবে। এটাই হচ্ছে আলোচনার মূল উদ্দেশ্য। যাই হোক, নাম্বার দেওয়া আছে, যদি কুণ্ডলিটা বিচার করাতে চান যে এই সময়টাকে কাজে লাগাতে হবে, তাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন। এই যে নাম্বার দেওয়া আছে 9609078231, উপরেও দেওয়া আছে দেখবেন হোয়াটসঅ্যাপ নাম্বার 8972451464, আবার এই একই নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। অবশ্যই দক্ষিণা দিয়ে দেখাতে হবে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।